আসলে মামুনের সাথে আমার ক্যারিয়ার বা আমার সামাজিক অবস্থানে কোনো রকম কম্পারিজন চলে না। তাকে দমানোর কোনো কারণ আমার কাছে নেই, কারণ সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এবং মামুনকে ছাড়াও আমার লাইফ সারা জীবন চলে আসছে। ওকে দমানোর কোনো ওরকম কম্পারিজন বা কি বলবো তুলনাই আসলে হয় না। ও ওর জায়গায়, আমি আমার জায়গায়। তো ওকে, ও অন্যায় করেছে, ওকে ইচ্ছা করলে অনেক কিছুই বলা যেত। ও আমার সাথে প্রতারণা করেছে, ও আমার অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছে, সেগুলো ব্যাপারে আমি কিছু বলিনি। কিন্তু যেগুলো খুব অ্যাকিউট ছিল, যেগুলো একটা মানুষকে বা একটা প্রাণীকে, একটা জীবকে আসলে কোনো কারণ ছাড়া শারীরিক ভাবে হেনস্থা করা বা অত্যাচারিত করা বা ভায়োলেন্সের মধ্যে নিয়ে যাওয়াটা আসলে কোনো মানুষের কাজ না। এটা অন্যায়, এটা সারা জীবনই অন্যায়। যেটা অন্যায় সেটা সারা জীবনই অন্যায়। তো অন্যায়কারী নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক বাহানাই ধরবে, অনেক কিছুই বলবে। তো আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এবং আপনারা দুনিয়া সবাই দেখেছেন যেদিন আমার সাথে এই ঘটনাটা হয়েছিল 2023 সালের 12 ডিসেম্বর, সেটা পুরো লাইভ ছিল। লাইভের মধ্যে সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রাস্তায়, গাড়িতে। সেটা সবাই দুনিয়াবাসী দেখেছে। তো এটা মিথ্যা আসলে হতেই পারে না। আমার কাছে অন্যায়টা অন্যায়। পরে আদালত তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না, বা রেহাই দিবেন, সেটা আদালতের উপরে, সেটার উপরে আমার সম্পূর্ণ সম্মান আছে। এই যে যখন আসলে একটা সম্পর্কের মাঝে